যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নাল কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি যার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি যার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি ঢাকা কখনো তা, কখনো তা,
নরকে যেতে হয়। ধর্ম ধর্মই হচ্ছে এই দুনিয়াতে বড়। যারা ধর্মকে ভালোবাসে অধর্ম কোনদিন কাউকে নরকের পথে টেনে যেতে পারে না। তাই ধর্মের চেয়ে অধর্মের চেয়ে ধর্মই হচ্ছে বড়। ধর্মের মর্যাদা প্রত্যেকটি মানুষের বিচারে সবার চাইতে উপরে। তাই যথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। এই বলে ধর্ম করো, যেখানে অধর্ম বাস করে সেখানে ধর্ম আসতে পারে না। তাই এখনো মানুষের বিচারে ধর্মের থেকে অধর্ম তাই অধর্মের পথ ধরে মানুষ চাই শুধু অনেক বড় হতে পারে না ওই অধর্মের হাত থেকে রক্ষা করতে। তাই আমি জানি ধর্মের থেকে অধর্মই হচ্ছে বড়। তার স্থান অনেক ঊর্ধ্বে। ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। যারা ধর্মকে ভুলে যায় স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করে। এই সমাজের মানুষ যারা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারে তাহলে এই দুনিয়ার কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারে না। তাই প্রত্যেকটি মানুষের ধর্মকে মেনে নেওয়া অতি উত্তম। তাই সমাজের মানুষ সব জেনে শুনে ধর্মের পথ ধরে তারা চায় শুধু অনেক বড় হতে। এমনি ভাবে একের পর এক ধর্ম ছেড়ে অধর্মের পথে এগিয়ে যায়। তোমার ধর্ম তো পারে না, তাদেরকে ওই ধর্মের পথে আটকে রাখতে। এখনো ভেবে দেখো এই ধর্ম হচ্ছে সবার অনেক ঊর্ধ্বে। অসম্ভব কথা। ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। অসম্ভব কথা। শিখিয়ে দিয়েছে আগে ধর্ম পরে হচ্ছে কর্ম। যদি তোমরা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারো তাহলে এই জগতের কোন শক্তি তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কাজেই মানুষের বিচারে ধর্মই হচ্ছে বড়। যারা ধর্ম কর্ম ভুলে যায় তাদের স্বয়ং আল্লাহ তাআলা কোনদিন ক্ষতি করতে পারে না। এখনো তোমার ধর্মের বাহাদুরি যখন বাস করবে তোমার ধর্ম কখনোই সেখানে আসতে পারে না। মানে না, আমি বলি ধর্মই বড় আর অধর্ম হচ্ছে অধর্ম এই সমাজের মধ্যে অনেক ঊর্ধ্বে। এবার আমি অস্ত্র ক্রোশ করে তোমাকে স্বীকার করাবো যে এই সমাজের মধ্যে অধর্ম হচ্ছে সবচেয়ে বড়। ধর্মের কাছে অধর্মের শক্তি অনেক তুচ্ছ বোকা। আমি এই অস্ত্র ক্রোশ মুক্ত করলে অধর্ম তিলধার মতো উড়িয়ে যাবে। দেখা যাক এই পৃথিবীতে ধর্ম বড় অধর্ম শক্তি বড়।
আপনি বিচার করে দেন আমাদের মাঝে ধর্ম বড় না অধর্ম বড়? এত বড় কঠিন বিচার বৎসগণ, আমাদের মার মতো অতি সাধারণ মানুষের পক্ষে এই বিচার করা সম্ভব নয়। তাই আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও ওই ধনপতি রাজার দরবারে। সেখান গেলেই তোমাদের মধ্যে উনি অত্যন্ত সঠিক বিচার করে বলে দেবে ধর্ম বড় না অধর্ম বড়। তাই নিজেদের মধ্যে এই যুদ্ধ বন্ধ করে এখনই চলে যাও ওই ধনপতি রাজার দরবারে। বলুন আমাদের রাজ্যের খবর কি ঠিকঠাক মতো আবার প্রচারাজ করছ দিচ্ছে তো? আপনার কথাটা ঠিক মতোই আজকার্য দিচ্ছে আদা সাহেব, আর আপনাদের প্রধানের রাজকর দিচ্ছে আর আপনার কীর্তন গাচ্ছে। আপনার প্রজাদের মঙ্গল কামনা শুনে আমি খুশি হলাম, কারণ প্রজাদের সুখী আমরা হচ্ছি সুখী আর তাদের দুঃখে আমরা হচ্ছি দুঃখী। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক, জয় হোক। কে আপনারা? আমি হচ্ছি অধর্ম, আর আমি হচ্ছি ধর্ম মহারাজ। আপনি একটা বিচার করে দেন মহারাজ, আমাদের মাঝে ধর্ম বড় না অধর্ম এই সমাজ বড়? আমাদের মাঝে আপনার কাছে আমরা বিচার প্রার্থী, ধর্ম বড় না অধর্ম বড় আপনি বিচার করে দিন। আমাকে আপনারা দুজন ভীষণ কঠিন পরীক্ষায় ফেলেছেন। বলুন মন্ত্রী মশাই, এখন আমি কি করব? মহারাজ, আপনি আগামী কল্লি আসতে বলুন, তাদের বিচার সবাই বিচার করা হবে। বেশ, আপনারা দুজন তাহলে আগামী কল্লই আমার রাজ দরবারে আসবেন। আমি তখন বলে দেব আপনাদের মাঝে কে বড়, ধর্ম না ধর্ম। এই কাছে মহারাজ, আপনার দরবারে আমরা আগামীকাল আসবো। ঠিক আছে মহারাজ, আগামীকালই আপনার দরবারে এসে আমরা জেনে নেব কে বড় আর কে ছোট, ধর্ম না অধর্ম। বলুন এখন আমি কিভাবে এদের বিচার করব, সেই বিচারের পদ্ধতি আপনি আমাকে বলে দিন। এই নিয়ে আপনার বিচলিত হবেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতিয়ে দিচ্ছি। বলুন আপনার সেই পথ। আপনি আগামী কল্ল বিচার সভায় দুটি সিংহাসন রাখবেন, একটি হচ্ছে স্বর্ণের আর একটি হচ্ছে রূপার। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট মহারাজ। এই অতিক্রম বুদ্ধিমন্ত্রী মশাই, চলুন এখন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই, কারণ ওদের বিচারের প্রস্তুতি নিতে হবে। মশাই এখনো তো ফরিয়া দিয়ে যাচ্ছে না কেন? আসবে মহারাজ, আসবে। আপনার কাছে যখন বিচার দিয়েছে তারা অবশ্যই আসবে। বিচার করুন মহারাজ, বিচার করুন মহারাজ, বিচার করুন। আমাদের চার বিলম্ব সহ্য হচ্ছে না মহারাজ। আসুন আসুন আপনারা এবার যে যে আছেন নিজ নিজ আসন গ্রহণ করুন। বলুন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট, না ধর্ম না ধর্ম? আমি আর কি বলবো, আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন, আমি আর কি বিচার করতে পারি? চলতা রেখে আপনি পরিষ্কার করে বলুন মহারাজ, কে বড় আর কে ছোট? আপনারা যে যে আসনে বসেছেন তার ঢাকনা খুলে দেখুন কে কোন আসনে বসেছেন। দেখছি স্বর্ণের সিংহাসন মহারাজ। আমি যা দেখছি রূপার সিংহাসন। বলুন রাজা, কে বড় আর কে ছোট, ধর্ম না ধর্ম?
আমি আমি আর কি বলবো, আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। যে স্বর্ণের সিংহাসনে বসেছে সে হচ্ছে বড়, আর যে রূপার সিংহাসনে বসেছে সে হচ্ছে ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। কে আমি ছোট? এত বড় অপমান, এত বড় অপমান! তবে তবে তুমিও শুনে রেখো পাপিষ্ঠ রাজা, আজ তুমি আমাকে ছোট বলে যে অপমান করলে তার প্রতিশোধ আমি একটি 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 করেই নিব। তবেই আমার নাম অধর্ম। আজ থেকে আমি আপনার পিছনে লেগে গেলাম। এই অধর্ম সোনার সংসারটাকে পুরে ছারখার করে দেবে। এই আমার নাম অধর্ম। বলুন মন্ত্রী মশাই, অধর্মের মুখে আমি একই বাক্য শুনছি। হো গো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, ঠাকুর তুমি আমার সহায় থেকো। আপনি এত বিচলিত হবেন না রাজা। আমি ধর্ম, আমি থাকবো আপনার পিছনে পিছনে। ওই অধর্ম আপনার কোনো ক্ষতি করতে চাইলে এই অধর্ম এসে এই অধর্মের হাত থেকে রক্ষা করে এই জগৎবাসীর কাছে প্রমাণ করে যাবে। আগে হচ্ছে ধর্ম, পরে হচ্ছে ধর্ম। যথা ধর্ম তথা জয়। পাপ করলে ওই নরকে যেতে হয়। যথা ধর্ম তথা জয়। পাপ করলে ওই নরকে যেতে হয়। আমি যে ভীষণ ভাবনায় পড়ে গেছি মন্ত্রী মশাই। হে কি দারুণ সমস্যার মুখে আমাকে ফেলছে মন্ত্রী। এনে ভাববেন না মহারাজ, আপনি রাজা, আপনি সামান্য কথা নিয়ে ভাবলে এই রাজ্য চলবে কিভাবে? এবার চলুন, বিশ্রাম নিতে হবে। বেশ, তাই চলো মন্ত্রী মশাই। ওগো ঠাকুর, আমি আর জীবন যন্ত্রণা যে ভোগ করতে পারছি না ঠাকুর। আমি বুঝতে পেরেছি ঠাকুর, আমার দিন বুঝি শেষ হয়ে আসছে ঠাকুর। মরার আগে যে আমার একবার আপন দুলালকে দেখতে ইচ্ছে হচ্ছে ঠাকুর। কোথায় আমার আপন দুলাল? রানী, তুমি অমন করছো কেন রানী? কি হলো তোমার? বলো কি হলো? মহারাজ, ওরে আমার পানেশ্বর, আমার দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে। আমি যে আর বাঁচব না স্বামী। বলো না রানী, তুমি অমন করে বলে আমাকে আর পাগল করে তুলো না। কারণ আমি রাজা ধনপতি নই, তোমাকে কখনো মরে যেতে দিতে পারি না। আমি যে কোনো কিছুর বিনিময় হলেও তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। মহারাজ, আমার মনটা বলছে মহারাজ, আপনি যে শর্ত চেষ্টা করেও বাঁচাতে পারবেন না মহারাজ। ওই যে মৃত্যু যে আমাকে হাত ছানিতে ডাকছে মহারাজ। আমি যে আমার আপন দুলালকে দেখতে চাই। না রানী, তুমি মরে গেলে আমার আপন দুলালকে দেখাশোনা করবে কে? আমি রাজা ধনপতি নই, এই দৃশ্য যে আমি সহ্য করতে পারবো না রানী। আমি তোমাকে হারিয়ে এই দৃশ্য সইতে পারবো না রানী। তুমি মরে গেলে আমার আপন দুলালের দেখাশোনা করবে কে রানী? মহারাজ, তবে এত বিচলিত হও না রানী। আমি এক্ষুনি মন্ত্রী মশাইকে ডাক্তারের কাছে পাঠাবো। যে মনে করি হোক, যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রানী, বাঁচিয়ে তুলবো। না না মহারাজ, আর যে আমি পারছি না। হ্যালো, আপনার
আপনার যে শেষ চেষ্টায় কোনো কাজ হবে না মহারাজ। আপনি যে আমার আপন দুলালকে ডাকুন মহারাজ, তাদের যে আমি একবার দেখে যেতে চাই। এই পেয়েছিস? আপনার দলকে দরবারে পাঠিয়ে দে। পিতা 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 গো, আমাদেরকে ডাকছেন পিতা? হায় বাবা, তোমাদের মা যে আজ মরণ পদযাত্রী আপন দুলাল। স্বামী, আমার আপন দুলালকে আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছে স্বামী। আপনি ওদের দেখাশোনা করবেন স্বামী। আমি আপন দুলাল সুখী হলে আমিও মনে যে শান্তি পাবো স্বামী। রানী আপন রানী দুলাল, তুমি আমাদের রেখে এমনি করে তুমি চলে যেও না রানী। পিতা, মা কথা বলছে না কেন? ওরে ওরে আমার আপন দুলাল, ওরে আমার আপন দুলাল, তোর মাঝে আজ মরণ পদযাত্রী। আপন দুলাল বাবা। আপনি পিতা কাছে গেল মায়ের কি হইয়াছে? মোদের মা
আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছে। শত কাঁদলেও তোর মাঝে আর ফিরে আসবে না রে। মা চলে গিয়েছে, মা মাগো এই কথা বলো, মা কথা বলো, আমাদেরকে রেখে তুমি কোথায় গেলে মা? কাকে আমরা মা বলে ডাকে মা? বলো মা, তুমি বলে দাও মা। শোনেন শোনেন বলে চলে গেলে পিতা এই
রাজা ধনপতিরাই এই দৃশ্য কিছুতেই সহ্য করতে পারছি না। কারণ পদ্মলালের করুণ আমাকে যে পাগল করে তুলেছে, তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে ওরে দুলাল, হে ভাই রে আমার, হে মাঝে আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। হায় আমরা মায়ের মঙ্গল কামনা করি গে, ওই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি গে, প্রার্থনা করি গে। মা, তুমি আমাদেরকে ছেড়ে গেলে মা, আমাদেরকে এখন কে দেখাশোনা করবে মা? তুমি বলে দাও মা, তুমি বলে দাও। দুলাল, এসো বাবারা, আমার কাছে এসো। কাকা, এবার আমরা কাকে মা বলে ডাকবো কাকা? কে আমাদের দেখবে কাকা? বলে দাও তুমি কাকা, বলে দাও। আমি তো এখনো বেঁচে আছি, আমি থাকলে তোমাদের এতটুকু কষ্ট সহ্য করতে দিব না। এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করবো। মহারানী, আমি একদিন ক্ষুধার জ্বালাই রাস্তায় রাস্তায় ঘুরেছি, সেই রাস্তায় থেকে তুলে নিয়ে প্রাসাদে স্থান দিয়েছেন, আমাকে সেনাপতি পদে নিয়োগ দিয়েছেন। আমি মুসলিম হওয়া সত্ত্বেও শত বাধা বিপত্তির অপেক্ষা করে আজও আমাকে সেনাপতি পদে নিয়োগ দিয়েছেন। আপনার বুকের ধন যে আপন দুলালকে রেখে গেলেন, আপনার কাছে আমি শপথ করলাম আমার জীবন থাকতে তাদের কোনো ক্ষতি হতে দিব না। বাবা, আপন দুলাল, আদি কথা শুনেছি, লাশ আর টাকা বেশি সময় কাছে রাখতে নেই। চলো মহারানীকে নিয়ে যত তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করি, তাতেই যে রানীমার মঙ্গল হবে। তাই করুন কাকা, তাই করুন। আরে এই মিনছে, কেন বিদায় হয়ে যাব এখান থেকে? এই মিনছে, কেন বিদায় হব? আরে এই রাজা, এই রায়া বলছে এই এই মিনছে, তার জন্য কি? এই তোর জন্য আবার কি? আরে আরে ওই মাইয়া মানুষে কার ওই বুঝেন। আরে আমাদের ওই রাজা হলো অর্থাৎ এই লক্ষ্মী রাজার মুখ দেখলে বুঝলে কিনি? কি করলে? আমাদের রাজা ও লক্ষ্মী, আমাদের রাজার মুখ দেখলে কেন খাওয়া ছুটবে না? আরে কিনি আর খুলে রাজাও ওই ভালো আজারানি দেখলে না কেমন করে ওই মইরে গেল। এখন নাকি ওই রাজার বিয়ে করবে না।
আর বিয়ে করবে বললেই তার কাছে মাইয়া দিবে কে? যেই মাইয়া দিবে সেই ওরকম ভাবে মইরা যাবে। তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে বাড়ি বিলে চল। সে ঝাড়ু দিচ্ছে। তোমরা কি কথা বলা বলি করছো? এই ছেড়ে ছেড়ে বলো এখন আমরা চল তাড়াতাড়ি করে চলো মিনসে, চলো মিনসে, চলো বলছি। এভাবে চলে গেল কেন? না না না, বিচার ভাবতে পারছি না। রানী তুমি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ, কিন্তু কিন্তু আমি যে এই দরবেশ প্রাসাদে আমাকে আবার বিবাহ করতে, কিন্তু আমি আমি যে তোমার কাছে শপথ করেছি তুমি মরে গেলে আমি আমি প্রসাদের মঙ্গলার্থে আমার রানীর সঙ্গে এই বাড়ি করতে পারবো না, করতে পারবো না। মহারাজ মন্ত্রী মশাই বলুন বলুন মন্ত্রী মশাই, আমার রাজ্যের খবর কি এবং প্রজারা সবাই আমার রাজকার্য দিচ্ছে তো? হ্যাঁ মহারাজ, প্রজারা সবাই রাজ্যকাল ঠিক বুঝে দিচ্ছে মহারাজ। আর আপনার সঙ্গের সাথে সাথে আপনারাও এর কারণ প্রজারা শুধু বলছে আপনি আবার আবার দ্বিতীয় বিয়ে করুন মহারাজ। আবার আবার সম্মুখে দাঁড়িয়ে আপনি একথা বলতে পারলেন মন্ত্রী মশাই? সামান্য প্রজাদের এত বড় সাহস, আজার বিরুদ্ধে বিদ্রোহ করে সেই বিদ্রোহীদের কিভাবে দমন করতে হয় তারাই যে প্রজারা বলছে মহারাজ, তারা কি বলছে? প্রজারা শুধু বলছে রাজ্যের লক্ষ্মী চলে গেছে, তাই রাজ্যের লক্ষ্মী ছাড়া এই এই রাজ্যে আর কিছু আবার সর্বক্ষে দাঁড়িয়ে আপনি কথা বলার সাহস পেলেন? এটা শুধু আমার কথা নয় মহারাজ, এটা শুধু হচ্ছে সকল প্রজাদের কথা মহারাজ। এর কথা হ্যাঁ মহারাজ, শুধু প্রজাদের কথা। তাই প্রজাদের সৌগাতে আপনার আবার দ্বিতীয় বিয়ে করার দরকার মহারাজ। তা না হলে আপনার যে আপনার তোলাল কিছুতেই সুখী হতে পারবে না মহারাজ। নাহলে প্রজারা শুধু বিদ্রোহ ঘোষণা করবে। সাবান এত বড় সাহস, আজার বিরুদ্ধে বিদ্রোহী করে সেই প্রজাদের কিভাবে সাহায্য করতে হয় তারা যে ধনপতি রায়ের বেশ ভালো করে আদেশ করুন জাহাপনা। প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আপনি ছুটে যান সেই প্রজাদের ধরে এনে কিভাবে সাহায্য করবেন, যারা আমার সঙ্গে বেদবি করছে এমন শাস্তি দেবেন ভবিষ্যতে কোন প্রজা যেন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবার সাহস না পায়। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, আমি অন্যায় ভাবে প্রজাদের সাহায্য করতে পারবো না। নাই ভাবে? হ্যাঁ মহারাজ, প্রজারা চাই আপনি আবার বিয়ে করুন, রাজ্য আবার লক্ষ্মীরা যেমন প্রজাদের সুখ নেমে আসুক। তারা তো কোনো অন্যায় করেনি মহারাজ। বিয়ে না না না, আমি এসব আপনি আপনি কি জানেন না সেনাপতি মশাই? আমি রানীর গা ছুঁয়ে শপথ করেছি, রানী মরে যাবার পর আমি আর কোনোদিন বিবাহ করব না। প্রজাদের মঙ্গলার্থে আমি আবার রানীর সঙ্গে বেইমানি করতে পারবো না। শান্ত হন মহারাজ, ভেবে দেখো, প্রজারা যদি আপনার বিয়ে করাতে সুখী হয় তাহলে এতে অমত
করা উচিত নয় মহারাজ। তাছাড়া আপনার আদরের কলিজার টুকরা আপন দুলাল, আমার আপন দুলাল, আমার আপন দুলাল, আমি বিয়ে করলে আমার আপন দুলাল সুখী হতে পারবে? তো তাই মনে হয় মহারাজ। না না না, না, সৎমা কখনো আপন হতে পারে না। এতে এতে আমার আপন দুলাল সুখী হতে পারবে না, সুখী হতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আপন দুলাল যদিও আপনার সন্তান, তবুও তাদের আমি নিজের সন্তানের মতোই জানি। তাই সৎমাই সংসারে এসে যদি তাদের উপর কোনো অত্যাচার করে, তাহলে রানী বলে আমি ক্ষমা করব না। এই অন্যায়ের শাস্তি দিয়ে অত্যাচারের হাত থেকে জীবন দিয়ে হলে রক্ষা করব আমার প্রাণের সন্তান। মন্ত্রী মশাই, আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপনার সন্তান যাতে দুঃখ কষ্ট না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখবো মহারাজ। তবু প্রমাদ করবেন না মহারাজ, আবার দ্বিতীয় বিয়ে করুন। সেনাপতি মীর কাসেম, বলুন আপনার কি মত? আমারও একই মত মহারাজ। শুধু আমারই কথা নয়, এটা হচ্ছে সকল প্রজাদের কথা। প্রজাদের দিকে চেয়ে আপনি আবার বিয়ে করুন মহারাজ। বেশ, প্রাসাদের প্রজাদের মঙ্গলার্থে আপনাদের দুজন খের যুক্তিকে আজ আমি মেনে নিলাম। চার মন্ত্রী মশাই, আপনি পাত্রের সন্ধান করুন। পাত্রীর সন্ধান আমি করে রেখেছি মহারাজ। কোথায়? রাজা ঘোষণা করেছেন পহেলা ফাল্গুনে তার রাজ্য দরবারে নাকি একটি স্বয়ংবর সভা হবে। একবার সভা হবে। হ্যাঁ মহারাজ, স্বয়ংবর সভা হবে। আর সেই স্বয়ংবর সভায় অনেক দেশে রাজা রাষ্ট্রপুত্র উপস্থিত থাকবেই। সেই স্বয়ংবর সভায় রানী চন্দ্রপতি তার বসন্ত বললে তার বসন্তকে মালা গলে করে দেবে মহারাজ। তাই বলছে আপনি সেই স্বয়ংবর সভায় যেতে হবে। সেনাপতি মশাই, বলুন এতে আপনার কি মত? আমারও একই মত আপনার। ঠিক আছে, তাই করব। চলুন এবার বিশ্রামের। তাই চলুন আপনার। এইবার দেখো রাজা ধ্যানবতী মন্ত্রী জঙ্গ বাহাদুর খেলা। এই মালের মাত্রা যেন বেশি হয়ে গেছে। ওই নিয়মের শালাকে বললাম আর খাবো না। শুনলে না? এখন যে আমি একেবারে চোখে চোখে শোষ দেখছি। আরে মন মাঝ গজর নৌকা আহার ডিঙ্গা। গাজা খায়া শুয়ে থাকি, শুয়ে পুষ্কুনি দেখি।
আমার শেষ, ওর তো কাজ হবে না। বন্ধু, হ্যাঁ একা একা কি ভাবছো বন্ধু? আরে এসেছো মানে এই কখন যে এলা? এই এই তাও যে আমি বলতে পারছি না। তাই নাকি? এই তুমি জানো রাজকুমারী, এই তুমি আসছো না না দেখে এই বুকটা শুকে হয়ে গেছে। এই তাই একটু মাল খেয়ে এই গলাটা ভেজে নিচ্ছে। কি যে বলো বন্ধু, তুমি না আসলে আমি কি আর থাকতে পারি? কারণ তুমি তো আমার একেবারে অন্ধকারের চাঁদ, তুমি আমার স্বপ্ন, তাই তুমি আমার সকল সাধনা। রাজকুমারী, এই এই তাই তো তখন যখন তোমার কথা মনে পড়ে এই পাগলের নিয়ে ছুটে আসি তোমার কাছে। এই না আসলে আমার মনটা যেন কেমন হাঁপিয়ে ওঠে। এই তোমাকে না দেখলে এই দুনিয়াটা যেন একেবারে এই অন্ধকার হয়ে যায়। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে